রুদ্র রূপে রাশিয়া। যেভাবে একের পর এক সিরিয়াল অ্যাটাক লঞ্চ করছে রাশিয়া, সেটার পর প্রশ্ন হলো আজ চতুর্থ দিন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেটা কোন দিকে মন নেবে। রাশিয়ার দাবিতে ইউক্রেনের প্রশ্ন, ইউক্রেনের সুরক্ষা মন্ত্রীর বড় বয়ান। 2 ঘন্টার মধ্যে কিভ দখলের দাবির কি হলো ইউক্রেন জিজ্ঞাসা করছে। সেই সঙ্গে উনি বলেন অন্ধকার খুব দ্রুত মুছে যাবে, সকাল খুব কাছেই রয়েছে। ইউক্রেনের তরফ থেকে যে ধরনের বয়ানবাজি এখন হচ্ছে, ইউক্রেন দ্বারা বলা হচ্ছে সমস্ত দিকে তারা রাশিয়াকে ব্যাক ফুটে ঠেলেছে। যদিও আজকের সকালের যে ছবি রয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক্সপার্টরা বলছেন ভীষণই বুদ্ধিমত্তার সঙ্গে রাশিয়া ইউক্রেনের যে অয়েল ডিপো রয়েছে সেগুলোকে নিশানা করছে, আর সেগুলোর মধ্যে থেকে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এক্সপার্টরা বলছেন রাশিয়া পাওয়ার সাপ্লাইকে আটকাতে চায় যাতে সিভিলিয়ানদের মাধ্যমে সরকারের ওপর প্রেসার আনা যায়, আর সেই সঙ্গে ইউক্রেনিয়ান ফোর্সের জন্য সমস্যা সৃষ্টি করা যায়, কারণ তাদেরও অয়েল এবং গ্যাসের প্রয়োজন পড়ে। অর্থাৎ রাশিয়া দুটো ফ্রন্টের মাধ্যমে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। এই সময় লড়াই হচ্ছে সেটা দুই লিডারের মাইন্ড গেমের লড়াই। বর্তমানে প্রেসিডেন্ট পুতিনের কি টার্গেট হবে আর সেটা সে কিভাবে অর্জন করবে? প্রথমত ওনার টার্গেট হতে পারে কিভকে হাতে আনা। হাতে আনা মানে যেখানে কিভের কমান্ড কন্ট্রোল সেন্টার রয়েছে, ওদের পার্লামেন্ট রয়েছে, প্রেসিডেন্সিয়াল প্যালেস রয়েছে, সেগুলোয় রাশিয়ান পতাকা ওড়ানো। সেটা ওনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হতে পারে আজকের তারিখে। সেটাকে কিভাবে অর্জন করবে? মিসাইল, বড় বড় ওয়েপেন দিয়ে না, আজের জন্য ফিজিক্যাল ট্রুপসের প্রয়োজন আছে। কি ধরনের ট্রুপস? স্পেশাল ফোর্স দিয়ে এলাকা ঘিরতে হবে। সেক্ষেত্রে ইউক্রেনের সিক্রেট সার্ভিসের সঙ্গে তাদের মারাত্মক যুদ্ধ হতে পারে। যদি রাশিয়া এই অবজেক্টিভ অর্জন করে ফেলে, যদি ওখানে রাশিয়ার পতাকা ওড়ে, তাহলে সেক্ষেত্রে এর ফল আউট কি হতে পারে? যে ট্রুপস রয়েছে আর যে সিভিলিয়ান পপুলেশন রয়েছে ইউক্রেনে, তারা হার মেনে নেবে, কারণ লিডারই ক্যাপচার হয়ে গেলে আর কিছুই বাঁচে না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একদিকে ইউক্রেন আওয়াজ তুলছে 2 ঘন্টার মধ্যে কিভ দখলের কি হলো, অন্যদিকে ইউক্রেনের মানুষরা ফিরে আসছে। তারা কেন ফিরে আসছে? কারণ তারা রাশিয়ার সঙ্গে লড়তে চায়। এখন এই ইনফরমেশন সামনে আসছে, এখানে একটা বিশাল রকমের মাইন্ড গেম চলছে। জেলেন্সকি চাইছে যে কোনো ভাবে এই লড়াইটাকে এক্সটেন্ড করতে, এই রেজিস্ট্যান্সকে আরো বাড়াতে। এর জন্য ওনার এক্সটার্নাল সাপোর্ট চাই এবং মানুষ চাই। উনি নিজেও রয়েছেন, নিজের প্রাণের কথা না ভেবে দেশ ছেড়ে না পালিয়ে উনি দেশেই রয়েছেন, নিজের সেনাদের সঙ্গে রয়েছেন, যেটা ওখানকার মানুষদের, ওখানকার সেনাদের আরো মোটিভেট করছে লড়াই চালানোর জন্য। এমনকি জেলেন্সকি তার এই সিদ্ধান্তের জন্য গোটা দুনিয়ার মনও জয় করে নিয়েছে। এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে ওনারা গোলাবারুদ এবং হাতিয়ার পাচ্ছেন। এক্ষেত্রে ছবিটা পরিষ্কার, রাশিয়ার টার্গেট কিবে রাশিয়ার পতাকা ওড়ানো, আর জেলেন্সকির টার্গেট হার না মেনে এই যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন এটা কোন দিকে মোড় নেবে সেটাই দেখার। একদিকে থাকবে রাশিয়ান ফোর্স আর অন্যদিকে থাকবে ইউক্রেনের সেনা সহ সিভিলিয়ানরা। এখন প্রশ্ন এটাই, সিভিলিয়ানরা কতটা সাপোর্ট প্রোভাইড করতে পারবে, রেজিস্ট্যান্সে কতটা দম দিতে পারবে। অবশ্য সিভিলিয়ানরা চাইলে অনেক কিছুই করতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যদি একই বিপদ আপনাদের দেশের দিকে ধেয়ে আসতো, তাহলে আপনারা কি করতেন?